বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে সমৃদ্ধ একটি বিভাগ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে অনেক কৃত্রিম লেক, পার্ক সহ অনেক অবকাশ যাপনের স্থান। আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামের অন্যতম সুন্দর একটি পার্কের সাথে পরিচয় করিয়ে দেব। জেলা প্রশাসন চট্টগ্রামের অবদানে নির্মিত ডিসি পার্ক থেকে আপনাদের ঘুরিয়ে আনব। এই ভিডিওতে ডিসি পার্কের সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাহমুদ আছি আপনাদের সাথে। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান দ্য ওয়ে। আজকে আমরা মোট 5 জন যাচ্ছি ডিসি পার্কে। যদিও শীতকাল, তাও রোদের তাপ বেশ গায়ে লাগছে। তো ডিসি পার্কে যাওয়ার জন্য আমাদের প্রথম বাহন হচ্ছে রিক্সা। এই রিক্সায় করে প্রথমে আমরা সিএনজি স্ট্যান্ড যাব, দেন সিএনজি নিয়ে চট্টগ্রাম হাইওয়ের পোর্ট কানেক্টিং রোডের ওখানে যাব। অবশ্য রিক্সায় বসতে একটু কাদাকাদি হচ্ছে 5 জনের, তবুও নতুন একটি জায়গায় যাওয়ার আনন্দের কাছে এই কষ্ট কিছুই না। তো আমরা রিক্সা ছেড়ে সিএনজি ধরে পড়েছি, নিজেকে একটু দেখানোর চেষ্টা। তো আপনার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইজিৎ লিংক রোডের সৌন্দর্য দেখতে পাবেন। ইতোপূর্ব আমার চ্যানেলে বাইজিৎ লিংক রোডের ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো 10 মিনিটের ভিতরে আমরা চলে আসলাম চট্টগ্রাম হাইওয়ে রোডের পোর্ট কানেক্টিং রোডের কাছে। এখন আমাদের হাইওয়ে রোড পার হয়ে ওপারে পোর্ট কানেক্টিং রোডের ওখানে যেতে হবে, গিয়ে দেন আবার একটা রিক্সা নিয়ে যেতে হবে ডিসি পার্কে। এই জায়গা থেকে মূলত গাড়িগুলো পোর্টের দিকে প্রবেশ করে। তো আমরা আবারও রিক্সায় উঠে পড়লাম। এই জায়গা থেকে অল্প একটু দূর, তাও হেঁটে যেতে ইচ্ছে করতেছে না। এই রাস্তাটা মূলত ওই পোর্টের গাড়িগুলো চলাচলের জন্যই তৈরি করা হয়েছে। তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম ডিসি পার্ক। এটাই হচ্ছে ডিসি পার্কের গেট এবং এর পাশে হচ্ছে টিকিট কাউন্টার। জনপ্রতি 30 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম। তো আমাদের জাহিদ সাহেব সবাইকে টিকিট ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। এই হচ্ছে আমার টিকিট। তো আমরা ঢুকবো, এই ভাই আবার টিকিটটি নিয়ে একটু ছেড়ে দিল। তো ডিসি পার্কের ভিতর প্রবেশ করে আপনারা একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন এবং এর সামনে এই গাছতলায় একটি বোটের ঘাট দেখতে পাবেন, যেখান থেকে আপনারা চাইলে বোট নিয়ে এই কৃত্রিম যে লেক আছে, এই লেকে আপনারা বা পুকুর বলেন, এই পুকুরে আপনারা ঘুরতে পারবেন। তো এখানে আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে বোট প্রতি ভাড়া নিচ্ছে হলো 300 টাকা করে, সময় 20 মিনিট। তো এই লেকের পাশে এরকম কাঠের তৈরি একটি রাস্তার মতো আপনারা পেয়ে যাবেন। এখানে মূলত বসে দিয়ে মাছ ধরার জন্য এটি তৈরি করা হয়েছে এবং এর পাশেই বেশ কিছু বসার জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে বসে একটি সুন্দর বিকেল কাটাতে পারবেন। এর একটু উপরেই আপনারা পেয়ে যাবেন শিশুদের জন্য বিভিন্ন রাইড বা দোলনা টাইপের এই জিনিসগুলো। এই পার্কটা আমি যা দেখলাম বেসিক্যালি ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্যই মূলত এই পার্কটা। আর যদি কেউ প্রিয়জনকে নিয়ে আসেন, তারাও একটু সুন্দর সময় কাটাতে পারেন এখানে। আর আমার মতো যদি আসেন সব ছেলেরা, তাহলে আমার মনে হয় না এখানে এসে আপনি বেশি মজা পাবেন। তো এর একটি পাশেই আপনার এরকম সুন্দর একটি বাগান দেখতে পাবেন। গাছগুলোর ফুল মনে হয় কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে, আপাতত শুধু গাছ দেখা যাচ্ছে, ফুলের পরিমাণ খুবই কম। তো লেকের পাড়ে সুন্দর একটি রাস্তা আছে, চাইলে আপনি এখানেও হাঁটতে পারেন। এই দিঘির পাড়ে বেশ কিছু দোলনাও আছে, চাইলে আপনি প্রিয়জনকে নিয়ে এই দোলনায় বসে দোল খেতে পারেন। তো সামনে একটি দোকান আছে, চাইলে আপনি এখান থেকে বিভিন্ন চিপস, আইসক্রিম বা অন্যান্য খাবার দাবার কিনতে পারেন। তো মোটামুটি ঘুরে আমি যে বুঝলাম ডিসি পার্কের কাজ আসলে এখনো চলমান,
মোটামুটি 50% কাজের মতো শেষ হয়েছে, বাকি 50% কাজ এখনও বাকি আছে। তো এই 50% কাজ শেষ হলে আশা করা যায় যে ডিসি পার্কটা অন্যতম সুন্দর একটি পার্ক হবে চট্টগ্রাম শহরের ভিতরে। পার্কে এরকম বেশ কিছু বেঞ্চের ব্যবস্থা আছে যেখানে বসে আপনি পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কের এই অংশটায় আসলে আপনি অনেকটা গ্রাম অঞ্চলের একটি ফিল পাবেন। তো আমি এখানে আঙ্কেলকে পেয়ে গেলাম যে খেজুর গাছ থেকে রস বের করার জন্য খেজুর গাছ কাটতেছে। এর একটু সামনে দেখলাম মহাযজ্ঞ চলতেছে এখানে, মানে বেশ ব্যাপকভাবেই ডিসি পার্কের কাজ আগাচ্ছে এবং কাজটা খুব ভালো পরিসরে হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। তো এই কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আসলে ডিসি পার্কের বর্তমান যে চেহারা, এই চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং অন্যতম সুন্দর একটি পার্ক হবে চট্টগ্রাম শহরে, তা বোঝাই যাচ্ছে। তো কাজগুলো অনেক সুন্দর পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর একটু সামনেই আপনি এরকম একটি কবুতরের বাসা দেখতে পাবেন যেখানে অনেকগুলো কবুতর আছে। এই নৌকাটা দেখি মূলত আমি দিঘির ওপার থেকে হাঁটতে হাঁটতে এপারে আসছি। আর এই হচ্ছে ডিসি পার্কের সম্পূর্ণ এরিয়া। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। क्या हुआ व्हाट्सअप क्या हुआ বড় মাথা হাত কেন কি হয়েছে রিভিউ কিছু বলেন কি হয়েছে না কি হয়েছে আটটা সময় বলে কি হইতো কেন পড়ে গেছিল